হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পোস্ত দিয়ে তৈরি করেছি আলু ভাজা, সেটাই শেয়ার করলাম। এটা ভাত, রুটি, পরোটা, এমনকি মুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে। আলু ভাজার জন্য এখানে আমি 2 চামচ পোস্ত নিয়েছি। এখন কড়াই গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দিলাম পোস্ত। এখন সামান্য একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব। 1 মিনিট মতন হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আলু ভাজার জন্য আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দেওয়ার পর গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কালো জিরে বা কালঞ্জি আর 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম আলু। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে। এবার কিছুক্ষণ নেড়ে নেব। দু 3 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে দেব। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে রাখছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখা আছে। 5-6 মিনিট মতন হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম। মাঝখানে ঢাকনা খুলে আমি নেড়ে নিয়েছিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা পোস্ত। ভালোভাবে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তিন মিনিট মতন হয়ে গেছে। পোস্তগুলো মুচমুচে হয়ে গেছে আর আলু ভাজাও একদম রেডি। এবার গ্যাস অফ করে দিচ্ছি আর গরম গরম সার্ভ করব। রেডি হয়ে গেছে আজকে আলু ভাজা রেসিপি। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।